আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢেলা মাছ ভুনা। কালারটা দেখেই বুঝতে পেরেছেন অবশ্যই যে মাছটা কতটা লোভনীয় হয়েছে। কিভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই মাছটা আজকে ভুনা করলাম চলেন রেসিপিটি শেয়ার করি। এজন্য প্রথমেই ঢেলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নেব। তারপরে একটা সাইডে রেখে এবার মাছগুলো ভেজে নেব। এজন্য চুলার উপর দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানে তেল গরম হলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো একটা পিস খুব ভালো করে ভেজে নিয়ে উল্টিয়ে অন্য পাশটাও ভেজে নেব। মাছটাও একটু ভালো করেই ভাজবো কড়া করে। মাছটা ভাজা হয়ে গেলে মাছটা একটা সাইডে রেখে দিয়ে অন্য একটা কড়াই চুলার উপর বসিয়ে দেব। যখন কড়াইটা গরম হবে তখন কিছুটা তেল দিয়ে দেব পেঁয়াজ বাটা, সামান্য পেঁয়াজ বাটা দেব, অনেক বেশি না। অল্প মশলায় এই মাছটা ভুনা করব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। তারপর ২-৩টে কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু পানি। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া। আর তার সাথে এখানে দিয়ে দেব কিছুটা লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে-চেড়ে মশলাটা কষিয়ে নেব সময় দিয়ে। কষাতে যখন মশলার পানি শুকিয়ে যাবে আবারও কিছুটা পানি দিয়ে এভাবে ২-৩ বার মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর কিছুটা ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ি দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দিলাম জিরা বাটা। এখন আবারও একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও একটু কষিয়ে নেব হালকাভাবে যেন মাছটা ভেঙে না যায়। যখন মাছটা কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করব পানি। পানি দিয়ে এখন এভাবেই রান্না করব। ঢাকনা দিলেও হবে, না দিলেও হবে। চুলার আঁচটা লো আঁচে রান্না করলেই হবে। যখন পানিটা কিছুটা শুকিয়ে যাবে তখন এখানে অ্যাড করব ধনিয়া পাতা। এই তো মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। খুবই মজা হয়েছিল এই মাছটা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকের এই রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।